উদ্দেশ্যে। জয় জগন্নাথ। আজ আমাদের গন্তব্য বাঙালির সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন পুরীর উদ্দেশ্যে। পুরী হল আমাদের ভারতের তথা উড়িষ্যার সবথেকে জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির এবং হিন্দুদের চারধামের একটি স্থানই হল পুরী। আজ আমাদের যাত্রা পুরীর উদ্দেশ্যে। যাচ্ছি আমরা বন্দে ভারত এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছাড়ে সকাল 6:10-এ। বন্দে ভারত এক্সপ্রেসের সামনে, তারপরে আমি এখন পুরী যাব। বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক সকাল 6:10 নাগাদ হাওড়া থেকে রওনা দিল বন্দে ভারত এক্সপ্রেস পুরীর উদ্দেশ্যে। আর রওনা দেওয়ার সাথে সাথেই দুরন্ত গতিতে এগিয়ে চলল সে পুরীর দিকে। যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই একজন ভদ্রলোক এলেন প্রতিটি প্যাসেঞ্জারের হাতে খবরের কাগজ তুলে দিতে। ভাষা অনুযায়ী যে যার ইচ্ছানুরূপ খবরের কাগজ হাতে পেয়ে গেলেন। তারপর আসলো চায়ের উপকরণ। একটি ট্রে করে টি ব্যাগ, মিল্ক পাউডার, সুগার আর 2টি বিস্কিট নিয়ে চলে এলো আমাদেরকে সার্ভ করতে। তার আগে বলে রাখি, 2টো করে জলের বটলও আমরা পেয়েছি। প্রত্যেককে একটা করে বটল দেওয়া হচ্ছিল। আমরা দুজন 2টো বটল পেয়েছি, আর তার সাথে 2টো পেপারও পেয়েছি। একজন বেঙ্গলি ভার্সনের কাগজ নিয়েছি, আর একজন ইংলিশ ভার্সনের কাগজ নিয়েছি। আর ওই যে ভদ্রলোককে দেখছেন, উনি এসছেন কাপে করে গরম জল দিতে। ওই গরম জলটা দিয়েই আপনি আপনার হিসেব মতন করে ইচ্ছানুরূপ চাটা বানিয়ে নিতে পারেন। বাইরের এরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমি চা খেতে খেতে এই সৌন্দর্য উপভোগ করছি। আমার এই ব্যবস্থাপনা বেশ ভালোই লেগেছে। এটা ছিল আমাদের ব্রেকফাস্টের ট্রে, যাতে এসেছিল কিছু বয়েলড ভেজিটেবলস, একটা ডিমের অমলেট, 2টো ব্রেড, একটা মাখন, জ্যাম, আর তার সাথে ছিল ব্ল্যাক পেপার আর রেড সল্ট। এই সব কিছু আপনি আপনার হিসেব মতো নিজের মতন করে গুছিয়ে আপনি আপনার ব্রেকফাস্টটা করে নিতে পারেন। আমার বেশ ভালোই লেগেছে এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো। তার সাথে সাথে তো বাইরের অনবদ্য দৃশ্য রয়েছেই। সব মিলিয়ে খুব সুন্দর কেটেছে আমার এই জার্নিটা। সবাই নাম আমরা
আমরা এখন লাঞ্চটা করবো। ফার্স্টে আমরা ভেবেছিলাম আজকেই পুজো দেবো, বাট যেটা আমি জানতে পারলাম যে এই সময় যদি আমরা পুজো দিতে যাই তাহলে আমি গর্ভগৃহ দর্শন করতে পারবো। তো সেই জন্য আমরা কিছুটা প্ল্যান চেঞ্জ করে আজকের দিনটা আমরা পুরী সি বিচেই কাটাবো সন্ধ্যাটুকু। তারপরে কালকে তো আমরা লোকাল সাইট সিন করবো। পরশুদিন সকালবেলা আমরা পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবো। তো এই মুহূর্তে আমরা এসেছি লাঞ্চ করতে, এসেছি 13 পার্বণে। এখানকার মেনুতে দেখলাম ভেজ থালি রয়েছে, ফিশের কিছু থালি রয়েছে। যেহেতু আজকে পুজো দেবো না, তো আজকে আমরা ফিশটা অর্ডার করলাম। আমরা ভেজকির একটা থালি অর্ডার করলাম, ওর জন্য একটা, আমার জন্য একটা। তো দেখা যাক টেস্ট করে কেমন লাগছে। ভেটকির যে থালিটা ছিল সেটা অলরেডি চলে এসেছে। তোমার রিভিউ কেমন? এখনও যদিও আমরা টেস্ট করিনি। তো এটা কত করে বলেছে একটা থালি? 200? আচ্ছা, 225 করে, ঠিক আছে। তার সাথে কি কি দিয়েছে? ভাত দিয়েছে, ডাল দিয়েছে, শুক্তো দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, চাটনি দিয়েছে, আর মাছটা এখনও বোধহয় আসেনি, ঠিক আছে, এখনও মাছটা আসেনি। এটা শুক্তো, মাছ তো আসেনি এখনও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মাছটা এখনও আসেনি, আসলে সেটাও দেখাচ্ছি। আপাতত এটা এসছে, মাছটাও দিয়ে গেছে। লোকাল সাইট সিন করতে ঠিক আছে, করে মোটামুটি লোকালি যে সাইট সিনগুলো হয় সেগুলো দেখতে যাচ্ছি। আর কি দেখছি না দেখছি এখানে সঙ্গে আপডেট। লাঞ্চের পর আর সময় নষ্ট না করে পুরীর আশেপাশের কিছু সাইট সিন দেখবার জন্য আমরা বেরিয়ে পড়লাম। স্বর্গদ্বার থেকে একটা অটো ধরে নিলাম। অটোওয়ালার সঙ্গে অনেক দামাদামি করার পর 4টে সাইট সিন স্পট দেখার জন্য উনি 400 টাকা বরাদ্দ করলেন। কিন্তু পরে যেটা বুঝলাম আমরা, আমাদের আরেকটু বার্গেনিং করা উচিত ছিল। তো যাই হোক, প্রথম যে ডেস্টিনেশনটা এসে পৌঁছালাম সেটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স পয়েন্ট। তো মন্দিরের ভেতরে গিয়ে দেখি মন্দিরটা কেমন। পরবর্তী ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল আমাদের গুপ্ত বৃন্দাবন। এসছি গুপ্ত বৃন্দাবনে। এখানে একটা লম্বা লাইন পড়েছে এবং জানি না করে অনেকগুলো জায়গা দেখা বাকি আছে। লাইনটা দেখো, এই তো অবস্থা। খালি পায়। গুপ্ত বৃন্দাবনের ভেতরে লম্বা লাইন পেরিয়ে
আরেকটা স্পটে এসে উপস্থিত হলাম। এবার আমরা পৌঁছে গেলাম ওমকারেশ্বর টেম্পলে। এখানে আছে 108টি শিব মন্দির এবং আরও নানান দেবদেবতার মন্দির। এবার আমরা এসে পৌঁছালাম পুরীর মোহনায়।